আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আর ডিকে টি শার্ট ডিজাইনের পক্ষ থেকে আমি আছি মেহেদি হাসান আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা সামার নিয়ে একটি ডিজাইন করব, সামার ভ্যাকেশন নিয়ে। সেটি হচ্ছে লেক, লেক ডিজাইন। তো লেক ডিজাইনটা হচ্ছে, যদি আমরা একটু দেখি, একটু যদি গুগলে যাই আমরা, এটা হচ্ছে যদি লেক টি শার্ট লিখে সার্চ দিই, হ্যাঁ, লেক টি শার্ট ডিজাইনস, ওকে, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে এখানে লেক নিয়ে অনেক ডিজাইন আছে। হুম যারা হচ্ছে ভ্যাকেশনে যায়, মানে সামারের ছুটিতে যায়, তারা হচ্ছে আপনার বোট নিয়ে একটু বিভিন্ন লেকে ঘোরাঘুরি করে বা জাস্ট এনজয় করে, হ্যাঁ। তো সেরকম একটা ডিজাইন আজকে আমি করব, সেটা হচ্ছে লেক নিয়ে। তো আশা করতেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। তো ভিউয়ার্স, তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বরাবরের মতো আমরা আমাদের সফটওয়্যার চলে আসলাম। এখান থেকে আমরা নিউতে যাব, যে হচ্ছে একটা 4500 বাই 5400 পিক্সেলের একটা আর্টবোর্ড নিব, হ্যাঁ। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই হচ্ছে 4500 বাই 5400, ওকে, এটাকে আমি সেন্টার করে দিই। আচ্ছা, এটার স্টকটাকে আমি রান করে দিয়ে ফিলটাকে আমি করে দিব হচ্ছে ব্ল্যাক। দেন হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের যে ডিজাইনের কোড আছে সেটি হচ্ছে, যদি আমি একটু লিখি এখানে, একটু হোয়াইট করে দেই। ওকে, এখানে হচ্ছে ওইখানে লেখা, এটাকে যদি আমি একটু গুগলে চেক দেই। আচ্ছা, এটা হচ্ছে ওইখানে লেখ, এটা হচ্ছে টি শার্ট, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের এই কোটের একটা ডিজাইন, বা এই কোটের সাথে যে ডিজাইনগুলো আছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা। ওকে, তো এটা হচ্ছে নিয়ে আমরা কি করব, এটা ডিজাইন করব। এটাকে আমি অল ক্যাপস করে দিই। ওকে, এটাকে আমি একটা ফন্ট দেই, সেটা হচ্ছে প্রিকুয়েল নামে একটা ফন্ট, এটা আমি ইউজ করতেছি আজকে। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করব আগে, একটা রেট্রো সানসেট ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমি এটা রেক্টাঙ্গেল নিলাম, একটু মোটা নেই। ওকে, এটাকে আমি শিফট অল্টার ধরে আমি জাস্ট ডুপ্লিকেট করলাম, এই দুইটাকে ধরে আমি অবজেক্টে যে এখান থেকে করবো হচ্ছে ব্লেন্ড, দেন হচ্ছে মেক। আবার ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে এটাকে স্মুথ কালার থেকে স্পেসিফাইড স্টেপ করে দিয়ে এখান থেকে আমরা হচ্ছে যে কয়টা স্টেপ নিব জাস্ট ওই কয়টা দিব। এখানে হচ্ছে 8টা, আমাদের হচ্ছে 8টা স্টেপ, হ্যাঁ 8টা থাকতে পারে। আচ্ছা, 8টাই থাকবে, ওকে। দেন হচ্ছে আমরা এটাকে ভেঙে দিব, এই ইফেক্টটাকে এক্সপ্যান্ড করে দিব। ওকে, এটাকে ধরে আনগ্রুপ করে দিব। আচ্ছা, এটা হচ্ছে একটা রেট্রো ভিন্টেজ সানসেট ব্যাকগ্রাউন্ড, এই জন্য হচ্ছে আমাদেরকে একটা গুগল থেকে একটা রেট্রো ভিন্টেজ বা রেট্রো সানসেট একটা কালার নিতে হবে। এটা হচ্ছে রেট্রো ভিন্টেজ কালার, হ্যাঁ। এখান থেকে হচ্ছে আমি যদি ইমেজে যাই, এখানে দেখতে পাবো এখানে অসংখ্য কালার আছে। এখান থেকে আমি একটা পিক করব, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা ডিজাইনে ব্যবহার করব। তো হতে পারে এটা নিতে পারি আমরা, এটাকে আমি কপি করি ইমেজটাকে, দেন হচ্ছে এখানে নিয়ে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। ওকে, এখন আমি একটা একটা ধরে একটু কালার দিই। এটাকে আমি হচ্ছে দিব রেড কালার, এটাকে দিব হচ্ছে এই কালারটা। ওকে, একটু কালার করে নিই এটা। দেন হচ্ছে এখান থেকে আর একটু এগুলো করি, এই কালারটা র্যান্ডমলি কালারটা করবো আর কি। ওকে, একটু র্যান্ডমলি থাকবে। আচ্ছা, তো এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই, জাস্ট আমি এটা র্যান্ডমলি একটা কালার করলাম, হ্যাঁ। দুইটাকে ধরে জাস্ট কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে দিলাম। এখন একটা ইলিপস নিয়ে এখান থেকে যদি আমরা ইলিপস টুল নেই, শিফট অল্টার ধরে একটা ইলিপস টুল এখানে ড্র করলাম, এবং হচ্ছে দুইটাকে ধরে ব্যাকগ্রাউন্ডটা এবং ইলিপস টুলটাকে ধরে ব্যাকগ্রাউন্ডটাকে আবার কি অবজেক্ট করে জাস্ট আমি সেন্টার করে দিব, হ্যাঁ। ওকে, একটু বড় করতে পারি। আচ্ছা, এখন এই দুইটাকে ধরে মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, তাহলে আমাদের ইলিপস থেকে বা হচ্ছে রেক্টাঙ্গেল শেপ থেকে একটা রাউন্ড শেপ বা ইলিপস শেপ হয়ে গেল। ওকে, এখান থেকে আমরা এখান থেকে এই দুইটা লাগবে না আমাদের, মুছে দিই, তাহলে আমি অর্ধেক এখান থেকে পেয়ে গেলাম। ওকে, এটাকে আমি সেন্টার করি। আচ্ছা, এখন লাগবে হচ্ছে আমাদের মাউন্টেন বা পর্বত লাগবে, পাহাড় লাগবে, আর লাগবে হচ্ছে ট্রি। যদি আমরা একটু ফ্রি পিকে যাই, এখান থেকে লিখবো হচ্ছে আমরা মাউন্টেন যদি লিখি, দেন হচ্ছে এখান থেকে আমরা অবশ্যই ভেক্টর করে দিব। ওকে, এখান থেকে আমি ফ্রিতেই নেই, যাতে আপনারা সবাই ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা মাউন্টেন নিব,
একটু খুঁজে দেখি ভালো ফ্রির মধ্যে কি ভালো মাউন্টেন পাওয়া যায়। আচ্ছা, আমি আপাতত প্রথম এখান থেকে একটা নেই, এখানে অনেকগুলো আছে, এটাকে আমি ডাউনলোড করি। ওকে, ওপেন করি। জাস্ট এখান থেকে আমি মাউন্টেনটা ওপেন করলাম। এখান থেকে হচ্ছে আমি কোনটা নিব, এই প্রথমটাই নেই। কপি করলাম, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এরপর লাগবে হচ্ছে আমাদের ট্রি বা হচ্ছে গাছ, যেটা হচ্ছে মাউন্টেনের নিচে থাকে, যেটা বা পাহাড় পর্বতে থাকে, যেমন হচ্ছে এই টাইপের কিছু একটা। তো হচ্ছে আমরা যদি এখানে মাউন্টেন ট্রি লিখি, তাহলে দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে আছে, খারাপ না। হ্যাঁ, এখান থেকে আমরা করতে পারি কি, এইখান থেকে নিব একটা। হ্যাঁ, এখান থেকে আমি একটা ডাউনলোড করি। দেখেন, আমাদের যেহেতু আমরা ড্রয়িং করি না ভেক্টরগুলা, অন্যদের কাছ থেকে ভেক্টর নেই, এই জন্য একটু যতটা সম্ভব একটু মডিফাই করে নিব, যাতে আসলে কপিরাইটের ঝামেলা কম থাকে, বা হচ্ছে আমরা ভেক্টরটা কোত্থেকে নিচ্ছি এরকম কোনো এক্স্যাক্টলি যেন আইডেন্টিফাই না থাকে যে হচ্ছে আমরা ভেক্টরটা অমুক জায়গা থেকে নিছি। হ্যাঁ, তাহলে ওইটা কিন্তু কপিরাইটের ঝামেলা থাকতে পারে। এখান থেকে আমি এটাকে আনগ্রুপ করে, দেখেন এতগুলো ইসের মধ্যে থেকে জাস্ট আমি নেব কি, শুধু একটা গাছের একটা অংশ নিব। হ্যাঁ, যাতে কোনোভাবে আমাদের কপিরাইটের ঝামেলাটা আমরা না পোহাই। এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে জাস্ট এতটুকু নেই। হ্যাঁ, এটাকে নিব, গ্রুপ করলাম, কন্ট্রোল জি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, আচ্ছা, এটাকে আমরা এখন কি করব, এই বরাবর একটু সুন্দর করে বসাই দিব। হ্যাঁ, সেন্টার করে একটু হচ্ছে আমরা এরকম করে একদম গ্রাউন্ডের সাথে মিশাই দেব, নিচে যাতে একদম মিশে, ওরকম করে। দেন হচ্ছে এটাকে আমরা, এটা এই যে পাহাড়টা আছে, এই পাহাড়টাকে আমরা হচ্ছে এখানে দিব এরকম করে। তার আগে পাহাড়টাকে আমরা, যে দুইটা কালার আছে, এখান থেকে আমরা একটা কালার করব। ডাবল ক্লিক করে আইসোলেট করলাম, দেন হচ্ছে এখান থেকে যে ডার্ক কালারটা আছে ওটাকে আমি ফেলে দিলাম। আবার ডাবল ক্লিক করলে আইসোলেট থেকে বের হয়ে যাবে। দেন হচ্ছে শুধু হোয়াইটটাকে আমরা এখানে রাখবো। হ্যাঁ, এই বরাবর এটা একটু বড় করে দেই, যে আমাদের পিছনে বড় একটি পাহাড় আছে এরকম একটা এখানে ফিল থাকবে। আচ্ছা, এখন এই পাহাড়টাকে আমরা কি করতে পারি, এটাকে আমি রিলিজ করি ক্লিপিং মাছটাকে, এবং হচ্ছে এই যে ইলিশটাকে ধরে কপি করলাম, কপি করে কন্ট্রোল জেড দিয়ে আবার ওটাকে দিয়ে দিলাম, এবং ইলিপসটাকে আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবো। হ্যাঁ, এটাকে আমি ফিল করে দিই। ওকে, এখন এই ফিল ইলিপসটাকে এবং পাহাড়টাকে ধরে এখান থেকে জাস্ট ক্লিপিং মাস্ক করে দিব, তাহলে পাহাড়টা এরকম থাকবে। ওকে, এবং হচ্ছে ডাবল ক্লিক করে পাহাড়টাকে আমি একটা অফসেট পাথ করি, 20 পিক্সেল থাকবে। ওকে, এটাকে আমি এখান থেকে হচ্ছে মার্জ ইউনাইট, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, ডাবল ক্লিক করে আইসোলেট করলাম, দেন হচ্ছে আবার ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে আমরা এই ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ট্রান্সপারেন্সি করবো। হ্যাঁ, ওকে, দেন হচ্ছে পাহাড়ের কালারটা হচ্ছে আমি যদি একটু এখান থেকে এই কালারটা করে দেই তাহলে হচ্ছে ওকে। দেন হচ্ছে এই নিচে যে গাছটা আছে, গাছটাকে আমি কাট করলাম, কাট করে হচ্ছে এই দুইটাকে ধরলাম, ধরে আমি গ্রুপ করলাম। হ্যাঁ, মানে পাহাড়টাকে ধরলাম এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দুইটাকে ধরে একটা গ্রুপ করলাম। দেন এটাকে আমি একটা ট্রান্সপারেন্সি করব, এখানের মধ্যে গাছটা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, এবং এটাকে আমি 100% ব্ল্যাক করে দিব। ওকে, তাহলে ব্যাপারটা কিরকম ফিল আসতেছে, যে আমাদের এখানে একটা গাছ আছে, গাছের পিছনে হচ্ছে কি পাহাড়টা আছে। আচ্ছা, এরকম থাকতে পারে। এখন হচ্ছে এখানে আমরা কি করব, একটা বোট নিয়ে আসব, সেটা হচ্ছে কায়াকিং বোট। যারা ছুটিতে যায় তারা হচ্ছে ওই বোটগুলো ব্যবহার করে, সেটা হচ্ছে কায়াকিং বোট। হ্যাঁ, বা কায়াক বোট। এখান থেকে হচ্ছে আমি একটা বোট নিব, এখান থেকে গ্রুপ থেকে, হ্যাঁ এটা নিতে পারি। এখানে বান্ডেল থেকে আমি এইটাকে নিলাম, ডাউনলোড করলাম। ওকে, এটাকে ওপেন করি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি নিব এই বোর্ডটাকে শুধু। হ্যাঁ, সবগুলোকে আনগ্রুপ করি একটু, এগুলাকে আবার একটা আনগ্রুপ করি। ওকে, এখান থেকে শুধু বোর্ডটাকে নিব। হ্যাঁ, তার আগে এগুলো ডিলিট দিয়ে দেই, কারণ এখানে এতগুলো আমার লাগবে না, আমার লাগবে শুধু বোর্ড। হ্যাঁ, এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। হ্যাঁ, এটাকে আমি একটা বড় করে দিই। আচ্ছা, এটাকে আমি আপাতত একটা কালার দেই, এই কালারটা দিয়ে দেই, সেন্টার করলাম। ওকে, এখন হচ্ছে যেহেতু বোর্ডটা মনে হচ্ছে কি হাওয়ায় ভাসতেছে, তাই না? না, এটাকে আমাকে এমন একটা ফিল করতে হবে বা এমন একটা লুক দিতে হবে যাতে মনে হয় পানির উপরে বোর্ডটি ভাসতেছে। ওকে, সেটা দেওয়ার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল আর দিয়ে একটা রুলার আনলাম, রুলারটা এনে আমরা একটা এখান থেকে একটা মার্জিন দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা পেন টুল দিয়ে কিছু শেপ তৈরি করব, যাতে মনে হয় বোর্ডটা পানির উপরে আছে, একটা ফিল থাকবে। হ্যাঁ,
এখান থেকে আমি স্ট্রোকটাকে করে দিব হচ্ছে 20 পিক্সেল দেই, এবং এটাকে আমি কালার আপাতত হোয়াইট করে দিই। ওকে, এবং এটাকে আমরা করবো এখান থেকে জাস্ট দুইটা মাথা চিকন করে দিব। হ্যাঁ, আমরা একটু এগুলোকে একটু র্যান্ডমলি সাজাবো। হ্যাঁ, একটু সময় নিয়ে সাজাবো। এখান থেকে ভিডিওটা আমি একটু স্পিড আপ করে দেই, যাতে হচ্ছে আমি এগুলা সাজাতে পারি। এগুলা হচ্ছে একটু সাজাতে সময় লাগবে, আমি আস্তে আস্তে করে এগুলো সাজাই দিচ্ছি। হ্যাঁ, ওকে। এখন হচ্ছে দূরের এগুলাকে একটু ছোট করে দিব, মানে হচ্ছে যেহেতু এগুলা এই ঢেউগুলা দূরে আছে, এই জন্য এগুলোকে সিলেকশন করে এখান থেকে 20 আছে, তো এখান থেকে আমরা একটু কমাই দিই, 15 পিক্সেল দিই। মানে যেহেতু দূরে আছে জিনিসটা একটু কমাই দিই, তাহলে আর কি মনে হবে কি 10 দিই যে জিনিসটা দূরে আছে। হ্যাঁ, মানে এটা দূরের একটা ফিল তৈরি করার জন্য হচ্ছে ওখান থেকে আমরা স্ট্রোকটাকে কমাই দিলাম একটু। আপনারা সময় নিয়ে আর একটু ভালো করে করার চেষ্টা করবেন এগুলো র্যান্ডমলি ভাবে। এখন হচ্ছে এই বোর্ডটাকে আমরা ধরে একটা অফসেট পাথ করবো। হ্যাঁ, এটা হচ্ছে আমরা করব 30 পিক্সেল। ওকে, বোর্ডটাকে ধরে হচ্ছে আমরা এখান থেকে মার্জ ইউনিট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। হ্যাঁ, কাট করে হচ্ছে আমরা ঢেউগুলা সবগুলোকে একটু সিলেকশন করতে হবে আমাদের। দেন হচ্ছে এটাকে ডিসিলেক্ট করব, এটাকেও ডিসিলেক্ট করবো। হ্যাঁ, এবং এই বোর্ডটাকেও ডিসিলেক্ট করবো, তাহলে কি হবে ঢেউটা আমার সিলেকশন হবে। এবং ঢেউটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে একটা ট্রান্সপারেন্সির মধ্যে যে অফসেট পাথটাকে, মানে হচ্ছে এই যে বোর্ডের অফসেট পাথটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। এখান থেকে এটা করে দিব হচ্ছে ব্ল্যাক, তাহলে কি হবে আমাদের এটার মধ্যে ওভারল্যাপিং হবে না। এখান থেকে চাইলে আমরা আরো কিছু এখানে অ্যাড করতে পারি। ডাবল ক্লিক করে এখানে করে আইসোলেট করলাম, এটাকে আমরা কপি করে জাস্ট এদিকে দিয়ে দেই, যাতে মনে হয় যে না আসলে এদিকেও পানি আছে, এরকম একটা ফিল থাকতে পারে। এখন হচ্ছে আমরা এটা একটু উপরে তুলে দেই, সবগুলোকে ধরে একটু উপরে তুলতে পারি। এখন এখান থেকে আমরা এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটাকে যে অফসেট পাথ করছি, তো অফসেট পাথটাকে আর একটু কপি করি। আমরা বোর্ডের অফসেট পাথটাকে কপি করলাম, কন্ট্রোল সি। কপি করে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ট্রান্সপারেন্সি করব। ওকে, এখন হচ্ছে আমরা কি করব, কিছু গ্রাঞ্জে নিয়ে আসবো। হ্যাঁ, তার আগে হচ্ছে আমরা এই লেখাটা এখানে বসাই দেই, আউটলাইন করি, এখান থেকে সেন্টার করি, দেন এখান থেকে হচ্ছে এই বরাবর দিব। আচ্ছা, এই এখান থেকে আমরা কালারটা করতে পারি, এই কালারটা করতে পারি। ওকে, এখন হচ্ছে এই যে পানিটা আছে বা ঢেউটা আছে, এটাকে আমি যেহেতু স্টক মোডে আছে, এটাকে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে ফিল করলাম, এটাকে আমি হচ্ছে এখান থেকে এই কালারটা দিলাম। হ্যাঁ, দেখো, তাহলে কিন্তু একটু সুন্দর লাগবে। এখান থেকে হচ্ছে আমরা হ্যাঁ এই কালারটাই করতে পারি, তাহলে একটা ফিল থাকবে ভালো, যে পানি কালার। হ্যাঁ, এরকম একটা ব্যাপার থাকতে পারে, যে ব্যাপারটা মনে হচ্ছে যে লোকটা বা একজন মানুষ পানির উপরে নৌকা বা বোট চালাচ্ছে, পিছনে একটা ফিল আছে কি আর পাহাড় আছে এবং কিছু গাছ আছে। ওকে, একটা ফিল আছে কিন্তু। ওকে, এখন হচ্ছে আমরা কিছু গ্রাঞ্জি নিয়ে আসবো। হ্যাঁ, আমরা হচ্ছে এই গ্রাঞ্জিটাকে কপি করলাম, কন্ট্রোল সি। এখানে যে হচ্ছে আমরা এটাকে ডিলিট করে দিই, সবগুলোকে ধরে একটা গ্রুপ মারি, কন্ট্রোল জি। গ্রুপ করার পরে আমরা হচ্ছে এটার মধ্যে ট্রান্সপারেন্সি করবো হচ্ছে কোনটা, এই গ্রাঞ্জিটা। হ্যাঁ, একটু বড় করে জাস্ট এদিকে একটু মিশাই দিব। এই জায়গায় একটা অল্টার ধরে কপি করে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। ওকে, এইখানে একটা, এইখানে একটা, তাহলে পুরো একটা ফিল চলে আসবে। হ্যাঁ, এটা গ্রাঞ্জি ভাব দিলাম। ওকে, এখন এটাকে ধরে আমরা একটু বড় করে দেবো। হ্যাঁ, দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল। হ্যাঁ, আসলে এই টাইপের ডিজাইনগুলো এখন বর্তমান সেল হচ্ছে। এগুলো হচ্ছে আপনারা ঘাটাঘাটি করবেন, করে দেখতে হবে আসলে কি ডিজাইন চলতেছে বা কি হচ্ছে এখন বর্তমানে। ঘাটাঘাটি করে আপনার ডিজাইন বের করে জাস্ট ডিজাইন করবেন। হ্যাঁ, আপনারা যদি টি শার্ট ডিজাইন শিখতে চান, তাহলে আমার সামনে কয়েকদিন পরে একটা কোর্স শুরু হতে যাচ্ছে, টি শার্ট ডিজাইনের লাইভ কোর্স। আপনারা চাইলে সেই কোর্সে ভর্তি হতে পারেন। সেখানে আমি হচ্ছে আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত টি শার্ট ডিজাইন শিখাবো। শেখানোর পরে আপনারা ডিজাইনটাকে কোথায় আপলোড দিবেন, কিভাবে কাজ পাবেন, কিভাবে ইনকাম করবেন, এই টু জেড দেখাই দেবো হচ্ছে আমার এই কোর্সে। যদি আপনারা ভর্তি হতে চান, তাহলে 2-1 দিনের মধ্যে ভর্তি হয়ে যান। মাত্র কয়েকদিনের মধ্যে আমাদের ব্যাচ শুরু হবে। তো যদি আপনাদের কোর্স করার ইচ্ছে থাকে বা যদি টি শার্ট ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স কোর্স করতে চান, তাহলে আশা করি আপনারা এই কোর্সে জয়েন হতে পারেন। কোর্সের বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা কোর্স সম্পর্কে একদম বিস্তারিত জানতে পারবেন। ওখান থেকে আপনারা চাইলে ভর্তি হতে পারেন। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে আজকের ডিজাইন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং ডিজাইনটা ভালো লেগে থাকে, একটি লাইক দিবেন
কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে শিখতে পারে ডিজাইনটা। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।